70 বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কলকাতায়। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। 1980 সালের 25শে এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। তার আগে 1954 সালের 25শে এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 43.3 ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.2 ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 45.6 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 45.5 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা 44.2 ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 43.6 ডিগ্রি সেলসিয়াস। গত 75 বছরের যে রেকর্ড রয়েছে অর্থাৎ 1954 সালে 43.3 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রাও কিন্তু আগামী কয়েকদিনে ছুঁয়ে ফেলতে পারে কলকাতা। এই আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা, কারণ আগামী 3 দিন অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুধু কলকাতা নয়, কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও একই সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত এই অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, 2 দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে রাজ্যে। সেদিন 2 চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে রাজ্যের সব জেলায় বৃষ্টি বাড়তে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে উইন্ড পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড, যেগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক। আগামী আপনার 3-4 দিন আমরা ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5 তারিখের আগে বৃষ্টি নয়, অ্যাটলিস্ট 4 তারিখ পর্যন্ত এরকম চলবেই। এর মধ্যে দমদমে মৃত্যু হয়েছে প্রবন্ধ রানা নামে 31 বছরের যুবকের। পরিবারের দাবি হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাঁচার উপায় হচ্ছে সুতির জামা কাপড় পরা এবং সেটা হালকা রঙের, আর অতিরিক্ত জল পান করা। ওআরএস হতে পারে, শরবত হতে পারে, ফলের রস হতে পারে, ডাবের জল হতে পারে। আর আরেকটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে যেন বিশেষ নজরদারি দেওয়া হয়। সেটা হচ্ছে ফল মূলের ওপর আমরা জোর দিই, শাকসবজির ওপর জোর দিই। তৈলাক্ত খাবার খেলে কিন্তু জলটা টানে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে অসুবিধা হয়। যারা বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন, মাথায় টুপি পরে বেরোবেন। আমার মনে হয় এগুলো যদি আমরা ঠিক মেনে চলতে পারি তাহলে আমরা ঠিক থাকবো। মঙ্গলবার বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা।